আমরা যদি প্রথমে ঐক্যমত্য কমিশনের যেই ধারাবাহিকতা আমরা দেখছি, আজও সহসভাপতি বলেছেন কমিশনের যে 2-3 দিনের মধ্যেই হয়তোবা একটা আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারবো। যদিও তিনি বলেছেন যে গুরুত্বপূর্ণ 20টি বিষয়ের মধ্যে 12টিতে এখন পর্যন্ত ঐক্যমত্য হয়েছে দলগুলো। কি মনে হচ্ছে? এটা আসলে আমার কাছে মনে হয় সময়ক্ষেপণ। আমি মনে করি জাস্ট ওয়েস্টিং টাইম। কারণ এই ঐক্যমত্য আপনারা অনেক আমরা দেখেছি এর আগে, আমরা 90-এর গণঅভ্যুত্থানে দেখেছি। তখনও 3 জোটের এক রূপরেখা ছিল। সেই রূপরেখা তো সবাই মিলে সেচে এত আলোচনাও করতে হয় না, এত বিতর্কও হয় নাই। সবাই তো উইলিংলি সেই 3 জোটের রূপরেখা স্বাক্ষর করেছিল। তো সেই 3 জোটের রূপরেখার কয়টা বাস্তবায়িত হয়েছে পরে? পরবর্তী যারা ক্ষমতা এসেছিল তারা কয়টা মানছে? যে এইটাও এরকমই হবে। এখন তারপরেও তারা আলাপ আলোচনা করছে, একটা কিছু করা লাগে, করতেছে। আমি তো এটাকে খুব একটা গুরুত্ব দেই না। আমার কাছে মনে হয় কিছু ভাড়াটে লোকজনকে বিদেশ থেকে এনে, ভাড়াটে বুদ্ধিজীবী এবং এনজিও এরা মিলে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে, রাজনৈতিক দলগুলোকে বলার চেষ্টা করতেছে যে কিভাবে তোমরা দেশ চালাবা। তো রাজনৈতিক দল দেশ চালাবে, তারা জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করবে। তারা কি এই সমস্ত ভাড়াটে বুদ্ধিজীবীদের কথা অনুযায়ী হবে নাকি? এগুলো যারা করতেছে, যে আলী রিয়াজ বলেন, মনির হায়দার বলেন, এরা তো সবাই আমেরিকার নাগরিক ভাই। এই কাজটা শেষ করে তারা সবাই আমেরিকা চলে যাবে। ওখানে যাবে না? ওখানে যাবে। তো তারা এসে আমাদেরকে জ্ঞান দিবে। এটা এগুলি ভাই হাস্যকর। আপনি যেমনটি বললেন যে 3 জোটের এর আগে যেসব রূপরেখা তৈরি করা হয়েছিল সেগুলো পরবর্তীতে রাজনৈতিক সরকারগুলো বাস্তবায়ন করেনি, এবার যেন করে। সেই ক্ষেত্রে কি কোনো কিছু করার আছে বা সংবিধান পরিবর্তন? আপনি কি করবেন? কিছু তাদের কাছে কথা চাইবেন, ভাই আপনারা করেন। তারা বলবেন হ্যাঁ করবো, পরে করলো না, আপনি কি করবেন? না, সেসব বিষয় যদি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, সংবিধানের অন্তর্ভুক্ত এইগুলি সংবিধানের অন্তর্ভুক্ত আপনি কে করবে? সংবিধানের অন্তর্ভুক্ত করতে গেলে তো পার্লামেন্ট লাগবে। একটা সংবিধানকে পার্লামেন্ট ছাড়া হয়ে যাবে? ওই সংবিধান তো পার্লামেন্টে পাস করতে হবে। জুলাই সনদের কথা বলা হচ্ছে যে করেন, আপনি সনদ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এটা বাস্তবায়ন করবে কে? মানবেটা কে? শুনেন, আমি আপনাকে একটা সহজ কথা বলি রে ভাই। আমরা বলি না যে আগের সংবিধানটা খুব খারাপ ছিল, ওটাকে কাটাছেঁড়া করতে করতে খুব খারাপ অবস্থায় নিয়ে আসছে। খুব খারাপ ছিল বলা খুব সহজ, বলে দিলাম। যদি জিজ্ঞাসা করি ভাই কেন খারাপ ছিল, ব্যাখ্যাটা কি? একটা চমৎকার ব্যাখ্যা তারা দেয়, এখন যারা ক্ষমতা আছে তারা ব্যাখ্যা দেয়। কি ব্যাখ্যা দেয়? এটা নাকি ভারতের সঙ্গে অনেক মিল। ভারতের সঙ্গে মিল হলে খারাপ হয়ে গেল? ভারতের সঙ্গে মিল হলে খারাপ হয়ে গেল? ভালো জিনিসটা ওরাও নিতে পারে, আমরা নিতে পারি, সমস্যাটা কোথায়? কিন্তু মিল হওয়াটাই খারাপ হওয়ার একমাত্র কারণ না। ভারতের সঙ্গে যদি মিল হয়, ভারতের সংবিধান, ভারতের যারা ক্ষমতায় থাকে পলিটিক্যাল পার্টিগুলো, তারা কি অমান্য করে, নষ্ট করে? আমরা করছি কেন? এটা তো ভাই আমাদের খাসিয়তের সমস্যা, এটা সংবিধানের সমস্যা না, আমাদের খাসিয়তের সমস্যা। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যে এই সংবিধান খুব খারাপ। এই খারাপ সংবিধানে কোথাও কি লেখা ছিল যে প্রাইম মিনিস্টারের বোন, উনি প্রাইম মিনিস্টারের মতো ক্ষমতা উপভোগ করবেন? লেখা ছিল? আছে? নাই তো। শেখ রেহানা ক্ষমতা ভোগ করে নাই? বাংলাদেশে অনেক বড় বড় নিয়োগ তো শেখ রেহানার ইচ্ছা অনুযায়ী হইতো। ওটা কি সংবিধানে লেখা ছিল? সংবিধানে কি আছে না আছে, এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো যারা ক্ষমতায় আছে, দায়িত্বে আছে, তারা কি বলে না বলে। এখন যদি কেউ মনে করেন একটা দল ক্ষমতায় আছে, তারা সংবিধান মেনে চললো না, তারা সংবিধানকে মানতেছে না। এখন থেকে দেশের সংবিধান আছে না? একটা সংবিধান দেশে তো আছে, এটা খারাপ হয়ে আছে তো একটা। রাষ্ট্র তো এই সংবিধান অনুযায়ী চলার কথা, চলতেছে। যদি সংবিধান অনুযায়ী রাষ্ট্র না চলে, তা রাষ্ট্রকে সাবধান করে দিবে কে? আদালত। আদালত কি সে দায়িত্ব পালন করতেছে না তো।